সকালবেলা ঘুম থেকে উঠে চুলাটা মুছে নিচ্ছি। দুটোটা চুলা সেমভাবে মুছে নিব এবং আশপাশ ভালো করে মুছে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগত। আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং অল নোটিফিকেশন অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো টুকটুকে কি ভোগ লাগছে? চুলাটা ভালো করে মুছে নিলাম এবং চায়ের ডেস্কটা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় চায়ের পানিটা বসিয়ে দিলাম। ফুটে উঠলে এখানে প্রয়োজন মতো যতটুকু লিকার তৈরি করব ততটুকুই চা পাতা দিয়ে দিব। আমি সকালবেলা প্রত্যেকদিন এভাবে চা বানিয়ে থাকি, বিকেলবেলাও চা বানিয়ে থাকি, সেটা কখনো দেখা হয় না। সকালেরটা ছোট্ট করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটি নাটে দেখতে থাকুন, ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন। চায়ের ডেকচিটা পাশে চুলায় দিয়ে চুলায় প্যান বসিয়ে দিলাম এবং এখন আমাদের হাজব্যান্ড আর আমার জন্য সকালের নাস্তা বের করে নিব। মিনি আমার ছোট্ট মিনি বিড়াল হঠাৎ করে পিঠের মধ্যে লাফ দিয়ে উঠে যায়, কখনো টের পায় না। পুরা পিঠ আমার চিকেন সিদ্ধ দিব আর নাস্তা তৈরি করে নিচ্ছি। আগে ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের হয়ে গেছে। সারাক্ষণ আছে দুষ্টামি আমার সাথে। এভাবে দুইটা যতক্ষণ পর্যন্ত পাকঘরে থাকবো এভাবে বসে থাকবে, একটা নামবে একটা উঠবে। এভাবে আমার দৈনন্দিনের কাজকর্ম ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করা আপনাদের সাথে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আজকে তেমন কিছু রান্নাবান্না দেখাবো না। গ্রামের বাড়ি থেকে গতকাল মিলাদুন্নবী হয়েছিল, শাশুড়ের ছেলে বিরিয়ানির ভাত দিয়ে গেছে, সেগুলো গরম করে নিব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ঘরের টুকটাক কাজকর্মগুলো যেগুলো আমার নিত্যদিনের কাজকর্ম একার হাতে একার সংসারে করে থাকি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলেও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, ভালো না লাগলেও একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইবে আমি একটু আমার চ্যানেলে ইমপ্রেশন যাতে বৃদ্ধি হয়, বাস টাইমটা একটু যাতে বাড়ে, সেজন্য আপনাদের সাথে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের একটু সাপোর্ট করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। এই তো তৈরি করে নিলাম আমার আর আমার হাজবেন্ডের জন্য সকালের নাস্তা ডিম আর পাউরুটি। আমাদের সকালের নাস্তায় বেশিরভাগ ডিম আর পাউরুটি থাকে, মাঝে মাঝে পরোটা বানাই। আর অন্যান্য নাস্তা তেমন একটা সকালবেলা আমাদের কেউ পছন্দ করে না, খায়ও না। ডিম আর পাউরুটি পরোটা এসব ছাড়া আপনাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যাবেলার একটু বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি। এই তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আর কাজ করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসো মিনি, ক্যাটফুড খেতে আসো। টুকটুক একটু খাই চলে গেছে। আসো আসো, ক্যাটফুড খাবা না? এই যে ক্যাটফুড খাবা। আসো এখানে, আসো বিছনা, আসো খাবা। এই গরমেও চা বন্ধ করা যাবে না। আসছে বৃষ্টি আইন বেশি জরুরি। যে অবস্থা, যে গরম।
এবার একটু ঠান্ডা বাতাস এসছি। এই বৃষ্টিগুলো বেশি দরকার আছে, যে গরম নিঃশ্বাস ফেলাইতে কষ্ট হয়ে যার। টেবিল ক্লথ ওয়ার্ড্রোবের উপর একটু ক্লথটা চেঞ্জ করে নিয়ে সব কিছু একটু পরিষ্কার করে দিলাম। একদম পুরা ড্রয়িং রুমটা একটু জেরে মুছে পরিষ্কার করে নিলাম। এই তো সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে একটা সুন্দর করে শেয়ার করলাম। বিছিয়ে দিচ্ছি সব কিছু, গুছিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। নিত্যদিনের কাজকর্ম দেখতে থাকুন এবং সাথে থাকুন। রুমটা গুছিয়ে নিলাম সুন্দর করে পরিষ্কার করে। ঘরটা ঝাড়ু দিয়ে নিব। এই তোমরা দুজন এখানে কি করতেছ? দুজন এখানে কি করতেছ? সামনের রুমটাও গুছিয়ে নিয়েছি, একটু ঝাড়ু দিয়ে দিলাম, সব কিছু পরিষ্কার করে নিলাম। ঘর ঝাড়ু দিব শুধু। দুজন কি করতেছ? দুষ্টুমি করতেছ দুজন? অনেক দুষ্টুমি করছো। আর দুষ্টুমি করিও না, বেশ আর দুষ্টুমি করিও না। তোমরা এখানে দুজন চুপচাপ করে করে গেল। গ্রামের বাড়ি থেকে মিলাদুন্নবী এসেছে গতকাল, ভাত নিয়ে আসছে, বিরিয়ানি ভাত, গরুর মাংসের। গরম করে নিব, তারপর একটা ডেকচিতে ঢেলে নেব ভাতগুলো। একটা ডেকচিতে ঢেলে নিচ্ছি। এগুলো দুপুরে জন্য গরম করে নেব। এগুলো মেয়ের জামা আসবে বলছে ঢাকার থেকে, একটু করে মেয়ের জামার জন্য তুলে রাখতেছি ডিপে। এই মাসের শেষের দিকে হয়তো মেয়ের জামা ডেনমার্কে চলে যাবে, আর একবার আমাদের সাথে দেখা করতে আসবে। আমার মেয়ে তো ডেনমার্কে আছে বর্তমানে। গরম করে নিব বাতাস। পুরোটা ডাইনিং টেবিল মুছে নিয়েছি। আজকে সারাদিনের কাজ করবো।